আজকে ভোরের দিকে এত বেশি বৃষ্টি হয়েছে যে ছাদে এসে দেখছি পুরো ছাদ এত বেশি পানি দিয়ে ভরে গিয়েছে। আর ভালোই বৃষ্টি হয়েছে, দেখে পানির মানে পরিমাণ দেখেই বোঝা যাচ্ছে। আর এইদিকে বৃষ্টির কারণে আমি দেখছি যে করলাগুলো কি পচে গেল কিনা, না মাশাআল্লাহ একটু একটু করে বড় হচ্ছে। হঠাৎ করে আবারও বৃষ্টি শুরু হয়ে গেল, তাই ছাদ থেকে চলে আসলাম এবং বারান্দায় এসে দেখছি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। সকাল থেকে চিন্তা ভাবনা ছিল রুটি বানাবো, আর সকালে কিন্তু ছেলেকে মাদ্রাসায় নিয়ে নিই। এমনিতে এমন একটা বর্ষাকাল, স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার আমার বেশ ভালোই লাগে না, কাদা টাদা হয়ে থাকে রাস্তাঘাট। তো ভাবলাম যে আজকে যাব না, যেহেতু সকালে বৃষ্টি হয়েছে, আজকে একটু বাসায় থাকি, আর বাসায় রেখেই ওকে পড়ে। আর সামনে ওর এক্সাম আছে, এক্সামের পড়াগুলো একটু রেডি করতে পারবো একটু হাতে সময় থাকলে। তো এর মাঝে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর খিচুড়ির সাথে আলু এবং পেঁপে দুটোই কেটে দিয়েছি, তাতে করে গ্যাস। তো আজকে মনে মনে চিন্তা করছি সারাদিনই যদি বৃষ্টি হয় তাহলে কি এখন খিচুড়ি খাবো, আবার দুপুরে কি কি রান্না করবো এটাও চিন্তা করছিলাম। তো এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে আমার খিচুড়ি রান্না অলমোস্ট শেষ। আর ডিম ভাজি শুরু করে দিয়েছি, আর ডিম পোস্ট হচ্ছে আমার ছেলের ভীষণ পছন্দ, আর ভাজিটা আমরা বাসার সবাই খাই। তো এখানে ভাজিটা দিলাম, আর ওইদিকে আলু ভর্তার জন্য দেখছি যে সেদ্ধ হলো কিনা সবকিছু। তো পারফেক্টলি ভাবে সবকিছু কুক হয়ে গিয়েছে, এখন আমার এখানে উঠিয়ে নিয়ে এখন ভর্তা করার পালা। এখানে পেঁপে এবং আলু দুটোই দিয়েছি। পেঁপে যখন আপনি ভর্তা করবেন তখন দেখবেন যে বেশি একটা স্টিকি ভাব থাকে না, আর আলুটা থাকলে একসাথে পেঁপেটা সুন্দরভাবে মানে মিক্স হয়ে ভর্তা হয়ে যায়। তো আমি সবসময় এই জিনিসটা করি, এবং ডিমের ক্ষেত্রেও তাই করি। ডিম ভর্তার ক্ষেত্রেও আমি একটা দুটো আলু দিয়ে দিই, যাতে করে একটু মানে টেক্সচারটা ভালো হয়। আর এদিকে আমার রান্নাটা সম্পূর্ণটা শেষ, আর সকালে নাস্তা খাওয়ার মতো সব কিছু রেডি করে রাখলাম এবং সার্ভ করে রাখলাম। এখন যখন আমাদের ফ্যামিলির সবাই ঘুম থেকে উঠবে, একটু সারপ্রাইজ হয়ে যাবে আজকে, কারণ তারা জানে যে আজকে আমি রুটি বানাবো। আর সকালবেলা উঠে আমি আমার প্ল্যান চেঞ্জ করে ফেলি।